খুব জোর বিজনেসটা তৈরি হতে 1 মাস সময় লাগে। ওই 11টা বেসিসে যদি আমি বেসিসে ইয়ে করে কাজটা করি, ঠিক আছে? তো 11টা বেসিস আমি একটু বলবো, জাস্ট একটা পয়েন্ট করে বলবো 11টা পয়েন্ট কি এবং কিভাবে আমাকে ফলো করতে হবে। দেখুন, একটা বিজনেস শুরু হতে আমার ফার্স্ট যে কর্মটা থাকে, ফার্স্ট যে আমি কাজটা করব কাস্টমারের সাথে বা যার সাথে আমি কথা বলছি না কেন, ফার্স্ট যেটা থাকে ভিজিট এন্ড ফলো আপ। মাথায় রাখবে, একটা মানুষের সাথে যখন আমার কথা হয় তখন শুধু আমি ভিজিট করব না, আমি এমনটা ভাববো না যে সে আমার লাভের জন্য যাচ্ছে, না এটা ভাবা যাবে না কখনো যে আমি আমার লাভের জন্য যাচ্ছি। আমি যাচ্ছি তার লাভের জন্য। তার যে কোনো যদি প্রবলেম থাকে তো সেই প্রবলেমটাকে মিটাতে যাচ্ছে। সামথিং ধরুন আপনার বাজারে কারোর সাথে দেখা হয়েছে, সেক্ষেত্রে হ্যাঁ বাজারে কারোর সাথে দেখা হয়েছে, তো ধরুন তার সর্দি কিংবা যে কোনো প্রবলেম, তার সাথে কথা হতে হতে আপনার কাছে কি আছে, এই কোম্পানির প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টের গুণগত মান বলতে গেলে 98% রেশিওতে 100% ভালো। এবার আমি কি করতে পারি ওই জায়গা থেকে, সেই ভিজিটটা এমন ভাবে করব, ফলো আপটা এমন ভাবে করব যেন তার লাভ হয় আর কি। ঠিক আছে, সে যেন উপকার হয়। আর উপকার যদি সে পায় তাহলে কিন্তু একসাথে সে আসলেও আসতে পারে। ঠিক আছে, তাই ভিজিট এবং ফলো আপ এই দুটোর উপর কিন্তু আমার সবথেকে বেশি ধ্যান দিতে হবে। যার শুরুটা সঠিক হয়, ভালো হয়, সে কিন্তু লাস্ট পর্যন্ত যেতে পারে। আর যার শুরুটা নরমাল হবে, শুরুটা একদম পুরো বাজে হবে, সে কিন্তু লং লাস্টিং যেতে পারবে না। ঠিক আছে, বিজনেস শুরুর দিকেই যদি আমি ভুল করে ফেলি তাহলে হবে না। বিজনেস শুরু থেকে আমাকে পারফেক্ট করতে হবে। তাই বিজনেস শুরু করার আমরা যারা শুরু করছি, আমাদের মাথায় রাখতে